তেহরানের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, ইরানে ফের হামলার হুমকি ইসরায়েলের। ইরানের সাথে ইসরায়েলের 12 দিনের যুদ্ধ শেষ হয়েও যেন হচ্ছে না শেষ। এখনো দুই দেশের মধ্যে চলছে নীরব যুদ্ধের আভাস। এমন থমথমে পরিস্থিতির মধ্যেই তেহরানে আবারও হামলা চালানোর হুমকি দিল তেল আবিব। গেল বৃহস্পতিবার ইসরায়েলি বিমান বাহিনীর এক স্নাতক অনুষ্ঠানে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ইরানকে হুমকি দিয়ে বলেন, তেহরানের পক্ষ থেকে কোনো হুমকি পেলে ইরানে ফের হামলা চালাতে দ্বিধাবোধ করবে না তেল আবিব। তেল আবিবকে হুমকি দেওয়ার চেষ্টা করা হলে তেহরান, তাবরিজ, ইস্পাহান সহ যে কোনো স্থানে অস্ত্র পৌঁছে যাবে। কোনো স্থানকে লুকিয়ে রাখা যাবে না। যদি ফিরে আসতে হয় তবে ইসরায়েলি সেনারা আরও শক্তি হয়ে ফিরে আসবে। গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহত 798 ফিলিস্তিনি। গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার আহ্বান ইউরোপীয় মুসলিম নেতাদের। চারদিক ধ্বংসস্তূপে ভরা, মাথার উপর যুদ্ধ বিমানের গর্জন, নিচে ক্ষুধার্ত শিশুর কান্না। আর এই ভয়াবহ বাস্তবতার ভেতরেও গাজায় কিছু পরিবার আশার শেষ আশ্রয় হিসেবে হাত বাড়িয়েছে ত্রাণের দিকে। কিন্তু সেই ত্রাণেই লুকিয়েছিল ধ্বংসের বীজ। এই সংস্থা গাজায় ফিলিস্তিনিদের জবরদস্তিমূলক বাস্তুচ্যুতি ঘটিয়ে আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ, গণহত্যা কিংবা মানবতার বিরুদ্ধে অপরাধ সহায়তা করছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত এক মাসে জিএসএফ পরিচালিত সহায়তা কেন্দ্রগুলোর আশেপাশেই ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছে অন্তত 516 নিরীহ ফিলিস্তিনি। এমনকি ইসরায়েলি পত্রিকা হারেসদেও স্বীকার করেছে, সেনারা ত্রাণকেন্দ্রে নিরস্ত্র মানুষকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। আর এসব সহায়তা কেন্দ্রকে তার আখ্যা দিয়েছে এক একটা মৃত্যুকূপ হিসেবে। যতদিন গাজায় যুদ্ধ চলবে ততদিন ইসরায়েলি জাহাজ চলাচলের উপর নিষেধাজ্ঞা থাকবে, হুতি আনসারুল্লাহের নেতা আব্দুল মালিক। যুদ্ধবিরতির আলোচনার মধ্যে আরও 82 ফিলিস্তিনি নিহত। গাজায় চিকিৎসা নিতে গিয়ে ইসরায়েলি হামলায় প্রাণ হারালো 10 শিশু। যুদ্ধবিরতি আলোচনার মাঝেও গাজায় ভয়াবহ তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েল। 24 ঘন্টায় টার্গেট করা হয়েছে উপত্যকার শতাধিক স্থান। প্রাণ গেছে আরও 82 ফিলিস্তিনির। এদের মধ্যে দেইর আল বালায় শিশু খাদ্য ও চিকিৎসা নিতে যাওয়ার সময় ইসরায়েলি হামলায় মৃত্যু হয় 10 শিশু ও 4 নারী সহ 16 জনের। দক্ষিণাঞ্চলীয় খান ইউনুসের একটি আবাসিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় আইডিএফ। হতাহত হন বেশ কয়েকজন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। চিকিৎসা নিতে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল তারা। এর মধ্যেই হামলা চালালো দখলদার ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারালো 10 শিশু সহ অন্তত 15 জন। বৃহস্পতিবার সকালের দিকে সেন্ট্রাল গাজায় ঘটনাটি ঘটেছে। একই দিনে উপত্যকাটিতে ইসরায়েলি হামলায় মোট 82 জনের মৃত্যু হয়েছে, খবর দ্য গার্ডিয়ানের। ব্রিটিশ গণমাধ্যমটি জানিয়েছে, যখন মধ্যস্থতাকারীরা গাজা যুদ্ধবিরতি চুক্তির খুব কাছাকাছি থাকার কথা বলছে, ঠিক তখনই ইসরায়েল বোমা হামলা বাড়িয়ে দিয়েছে। একটি মেডিকেল সূত্র জানিয়েছে, দেইর আল বালা মেডিকেল পয়েন্টে এ হামলা চালানো হচ্ছে। ওই সময় পয়েন্টের সামনে থাকা ফিলিস্তিনিরা পুষ্টি সামগ্রী ও চিকিৎসা সেবা পাওয়ার অপেক্ষায় ছিল। দেইর আল বালা ক্লিনিক পরিচালনাকারী সংস্থা প্রজেক্ট হোপ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লিনিকের কার্যক্রম স্থগিত করা হচ্ছে। সংস্থাটির নির্বাহী পরিচালক রাবিহ তোরবে বলেন, নিরীহ পরিবারগুলোকে নির্মম হামলার শিকার হতে হচ্ছে। তারা লাইনে দাঁড়িয়েছিল। এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের একটি স্পষ্ট লঙ্ঘন। ইরানের মতো একটা শক্তিশালী রাষ্ট্রকে ছোট করে দেখা বড্ড ভুল বলে উল্লেখ করেছেন ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নো। তিনি ইরানের কৌশলগত ও প্রযুক্তিগত গভীরতা সম্পর্কে সতর্কতা উচ্চারণ করেছেন এবং পশ্চিমা নীতি নির্ধারকদের ইরানের সামর্থ্যকে হালকাভাবে না নেওয়ার আহ্বান জানিয়েছেন। যুদ্ধবাজ ইসরায়েল গত 13 জুন ইরানের ওপর একতরফা ও উস্কানিমূলক হামলা চালিয়ে কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে। এই পরিস্থিতিতে ইরান মোট 22 দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপকভাবে আঘাত হানে ও ক্ষয়ক্ষতি ঘটায়। এছাড়া মার্কিন হামলার জবাবেও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা তাদের সামরিক ঘাঁটিতে হামলা চালায় ইরান। এর প্রেক্ষিতে এক পর্যায়ে ইসরায়েল একতরফাভাবে রণভঙ্গ দেয়, যা মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে প্রকাশ পায়। গাজায় ত্রাণ সংগ্রহের সময় অন্তত 798 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। শুক্রবার 11 জুলাই সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। OHCHR এর মুখপাত্র রাভিনা সামদাসানি বলেন, 7 জুলাই পর্যন্ত আমরা 798 জন নিহত হওয়ার ঘটনা নথিভুক্ত করেছি। এর মধ্যে 615 জন যুক্তরাষ্ট্রে ইসরায়েল পরিচালিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন পরিচালিত সহায়তা কেন্দ্রের আশপাশে এবং বাকি 183 জন জাতিসংঘ সহ অন্যান্য ত্রাণ
সহায়তা কেন্দ্রে নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ইসরায়েল পরিচালিত জিএইচএফ গাজায় সরাসরি ত্রাণ বিতরণ করছে, যেখানে তারা মার্কিন বেসরকারি নিরাপত্তা সরবরাহ সংস্থাগুলোর সহায়তা নিচ্ছে। এই প্রক্রিয়ায় জাতিসংঘের নেতৃত্বাধীন ত্রাণ বিতরণ ব্যবস্থাকে পাশ কাটানো হচ্ছে। এ ব্যাপারে ইসরায়েল দাবি করেছে, পূর্বের ত্রাণ কার্যক্রম ব্যবস্থায় হামাস যোদ্ধারা ত্রাণ সরিয়ে নিচ্ছিল, তবে জাতিসংঘ এই নতুন ব্যবস্থাকে সহায়তার নিরাপত্তাহীন পরিবেশ এবং মানবিক সহায়তার পক্ষপাতহীনতার নীতির লঙ্ঘন বলে উল্লেখ করেছে। মে মাসের শেষ দিকে গাজায় প্যাকেট করে খাদ্য বিতরণ শুরু করে জিএইচএফ। সংস্থাটি বারবার দাবি করে এসেছে, তাদের পরিচালিত কেন্দ্রগুলোতে কোনো প্রাণঘাতী ঘটনা ঘটেনি। যদিও জাতিসংঘের রিপোর্টে বিপরীত চিত্র উঠে এসেছে। গাজায় চলমান মানবিক সংকটে এই সহিংসতার নতুন মাত্রা উদ্বেগ তৈরি করছে বলে মত প্রকাশ করেছেন মানবাধিকার বিশ্লেষকেরা। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় মুসলিম আমব্রেলা সংগঠনগুলো যৌথভাবে গাজা ঘোষণাপত্র পেশ করেছে। ইংরেজি, জার্মান ও ফ্রেঞ্চ ভাষায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে নেতারা জানান, ইউরোপের 15,000-এর বেশি মসজিদ ও ইসলামিক প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী মুসলিম সংগঠনগুলো গাজায় চলমান মানবিক বিপর্যয় ও যুদ্ধাপরাধ বন্ধে অভিন্ন কণ্ঠে প্রতিবাদ জানিয়েছে। যৌথ ঘোষণাপত্রে বলা হয়, গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 58,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন, বহু মানুষ নিখোঁজ। ধ্বংস হয়ে গেছে অগণিত পাড়া মহল্লা, খাদ্য পানির জন্য সংগ্রামে প্রাণ হারাচ্ছেন হাজারো মানুষ। মানবিক সহায়তা ইচ্ছাকৃতভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে, যা ভয়াবহ দুর্ভিক্ষের রূপ নিচ্ছে। বিবৃতিতে নেতারা বলেন, বেসামরিক মানুষের প্রাণহানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, যা হামাস বা অন্য যে কোনো পক্ষের হাতেই হোক না কেন। তারা অবিলম্বে যুদ্ধবিরতি, বন্দী মুক্তি, মানবিক সহায়তার অবাধ প্রবেশাধিকার এবং 2 রাষ্ট্রভিত্তিক শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান। ঘোষণাপত্রে বলা হয়, গাজায় শুধু যুদ্ধ নয়, সংগঠিতভাবে অবকাঠামো জীবিকা ধ্বংস করা হচ্ছে, যা জাতিসংঘ ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে গণহত্যা। এই মানবাধিকার লঙ্ঘন অবিলম্বে বন্ধের দাবি জানান তারা। মুসলিম নেতারা অভিযোগ করেন, মানবিক সহায়তা এখন গাজায় হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন নামে এক কাঠামোর মাধ্যমে সীমিত আকারে সরবরাহ করা হচ্ছে, যা সহায়তার প্রবাহ কমিয়ে এবং উত্তর গাজা থেকে মানুষ সরাতে চাপ সৃষ্টি করছে। এতে সংকট আরও জটিল হচ্ছে। ঘোষণাপত্রে বলা হয়, পশ্চিম তীরে দখল, ভূমি কেড়ে নেওয়া ও অবৈধ বসতি স্থাপন স্পষ্টতই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। অথচ এসবের বিরুদ্ধে ইউরোপের বহু দেশের পদক্ষেপ কেবল প্রতীকী। নেতাদের প্রশ্ন, মানবাধিকারের প্রতি অঙ্গীকার থাকলেও কঠোর পদক্ষেপ নেই কেন? ইসরায়েলি শীর্ষ পর্যায়ের রাজনীতিবিদদের গাজা স্থায়ীভাবে দখল ও ফিলিস্তিনিদের বিতরণের বক্তব্য নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন তারা। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী। জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হুথি খবর প্রেস টিভির। এক বিবৃতিতে ইয়েমেনি বাহিনী জানিয়েছে, তারা এই অভিযানে জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এবং এই ক্ষেপণাস্ত্র হামলা সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে। এদিকে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল অধিকৃত অঞ্চলের 300-টিরও বেশি শহরে সাইরেন বাজানো হয়েছে বলে জানিয়েছে অধিকৃত অঞ্চলের সংবাদ মাধ্যমগুলো। ইয়েমেনি বাহিনীর বিবৃতিতে দাবি করা হয়, এই অভিযান লক্ষ লক্ষ ইহুদিদের আশ্রয় কেন্দ্রে পাঠিয়েছে এবং তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। এছাড়াও বিবৃতিতে ইয়েমেনি বাহিনী তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং নিপীড়িত ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করে তাদের যুদ্ধ জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে। এতে আরও বলা হয়েছে, তারা দখলকৃত ভূখণ্ডের লক্ষ্যবস্তু এবং সেই সঙ্গে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোর বিরুদ্ধে তাদের আক্রমণ বৃদ্ধির জন্য কাজ করছে। সশস্ত্র গোষ্ঠীটি জোর দিয়ে বলেছে, গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।